বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার ২৯শে মে সকাল থেকে মুন্সিগঞ্জে থেমে থেমে গুড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। এই আবহাওয়া জনজীবনকে স্থবির করে দিয়েছে। বিশেষ করে শহরের ব্যস্ততম সড়কগুলো হয়ে পড়েছে একেবারেই ফাঁকা। বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। যারা বের হয়েছেন তারা ছাতা ও রেইনকোট ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। যানবাহনের সংখ্যাও ছিল কম, যা সড়কে চলাচলকারী মানুষদের জন্য আরও এক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর, রিকশা চালক এবং ফুটপাতের ব্যবসায়ীরা। মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট চত্বরে সকাল থেকে দেখা গেছে অনেক অটো রিকশা চালক অলস বসে সময় কাটাচ্ছেন। অটো রিকশা চালক আলিম বলেন, সকাল থেকে বের হয়েছি অটো রিকশা নিয়ে, কিন্তু কোনো যাত্রীই নাই। বৃষ্টি আর ঠান্ডা বাতাসে কেউ রাস্তায় বের হচ্ছে না। সকাল থেকে এখনো পর্যন্ত ঠিকমতো ভাড়া পাইনি। বৃষ্টির দিনে ঘরে বসে থাকলে তো পেট চলবে না, তাই নামছি রাস্তায়। এদিকে আরেক কাপড় বিক্রেতা নাজমুল হোসেন জানান, এই রকম আবহাওয়ায় ক্রেতা আসে না বললেই চলে। বৃষ্টির কারণে দোকান খুলেও বসে থাকতে হচ্ছে। সকাল থেকে কোনো বিক্রি হয়নি, কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে। হঠাৎ করে বৃষ্টি হওয়াতে আমরা যারা চাকরিজীবী, আমাদের তো কষ্ট সময় মেনটেন হয়। চা বিক্রেতা মানিক মিয়া বলেন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, দোকানে কেনা বেচা খুবই কম। তবুও দোকান খুলে বসে থাকি, যদি কিছু বেচা যায়। শহরের কিছু নিচু এলাকায় পানি জমে গেছে এবং কাদা ও ভেজা রাস্তায় চলাচলে ভোগান্তি বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ খুবই সমস্যায় পড়ছেন। এই প্রতিকূল আবহাওয়ার কারণে একদিকে যেমন শিক্ষার্থী তাদের গন্তব্যে পৌঁছাতে দেরি করছেন, তেমনি দোকানদাররাও ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে কিছু মানুষের জন্য এই বৃষ্টির দিনটি এক ধরনের অভ্যস্ততা হয়ে দাঁড়িয়েছে, যারা দিনের শেষে সামান্য কিছু উপার্জনের আশায় অপেক্ষা করছেন। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের একটাই প্রশ্ন, কখন থামবে এই বৃষ্টি, কখন থামবে এই স্থবিরতা? 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখছিলেন মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্ট।